তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নিউ কোম্পানির ভ্যাকেন্সি আছে। কোম্পানির নাম বললে তোমরা জানবে না, মানে বুঝবে না, সেজন্য আমরা থাম্বনেলে যেটা তোমরা বুঝবে না, যেটা তোমাদের বোঝাটা উচিত সেরকমই আমরা একটা নাম দিয়েছি। তো আজকে যে আমরা কোম্পানিটার ভ্যাকেন্সি এনেছি, এরা হলো টাওয়ারের ওপর কাজ করে থাকে। বিভিন্ন যে টাওয়ার হয়, টাওয়ারের ওপর কাজ করে থাকে, বাট এটা কোনো হার্ডি কাজ নয় বা কোনো ওপরে গিয়ে যে টাওয়ারের যে কাজ হয়ে থাকে সেরকম কোনো কিছু নয়, ঠিক আছে। এটা শুধু কন্ট্রোল করা বা টেকনিশিয়ানের কাজ, এক কথা বলতে পারো তোমাদের কন্ট্রোল করাই কাজ হয়ে থাকবে। বাট কোম্পানি এখানে একটা আজব ডিমান্ডও আছে, বাট আমরা এইচআরদের সাথে কথা বলে সেই ডিমান্ডের একটা সলিউশনও বার করেছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তবে ভিডিওর প্রথমে একটা কথা, আমরা চাকরি করিয়ে দিই না, আমরা শুধু চাকরির আপডেট দিই বা চাকরির খবর দিই। বাদ বাকি সমস্ত কিছু দায়িত্ব তোমাদের এইচআরদের ওপর থাকে। এইচআরদের সাথে কথা বলবে, এইচআরদের সাথে কথা বলে তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা আবেদন করতে পারো, নয়তো তোমাদের ইচ্ছা, ঠিক আছে। মাথায় রাখবে আমাদের এর মধ্যে কিন্তু এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই। আচ্ছা চলো চালু করছি। প্রথমে আমি এইচআর নাম্বার দিয়ে চালু করি। এখানে তোমরা একটা এইচআর নাম্বার পাবে, তবে এইচআর নাম্বারে ফোন করলে আই থিঙ্ক রিসিভ করবে, বাট ফোন না করাটাই ভালো। তোমরা হোয়াটসঅ্যাপ করো। আর লোকেশন এখানে দুটো আছে, দুখানে লোকেশন কিন্তু তোমাদেরকে মেনটেন করতে হবে। মানে লোকেশন দুটো বলতে গেলে দুটোই জেলা, বড় জেলা, ঠিক আছে। বাট ওই দুটো জেলা থেকেই তোমাদেরকে আবেদন করতে হবে, বাইরের ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবেন না। তো সেরকমভাবেই তোমরা ভিডিওটা দেখে আবেদন করো। তো চলো শুরু করছি আজকে কাজের আপডেট। আচ্ছা তোমাদের এখানে কাজটা হলো কি সেটা বলে রাখি। এখানে হলো মোবাইল টাওয়ার মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে। মোবাইল টাওয়ার মেনটেনেন্স, আমি আবারও বলে দিচ্ছি, মোবাইল টাওয়ার মেনটেনেন্স ইঞ্জিনিয়ার। মোবাইল টাওয়ার যেগুলো হয়ে থাকে সেই টাওয়ারের মেনটেনেন্স, প্রচুর টাওয়ার আছে, তো সেই টাওয়ারগুলো মেনটেনেন্স তোমাদেরকে করতে হবে। এখানে তোমাদের একজন করে নয়, 2-3 জন করে মেনটেনেন্স করার জন্য থাকে। এটা এডিকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই ভ্যাকান্সিটা এসছে। আর এখানে যিনি স্যারের নাম্বার আমি দিচ্ছি সেটা হলো কৌশিক স্যার। যারা পুরনো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা কৌশিক স্যারকে চিনবে, জানবে। অনেকে কথাও বলেছো, অনেকে কথা বলোনি, বাট স্যার ভালো, ঠিক আছে। আচ্ছা চাকরিটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনোরকম কোনো কাজের জন্য টাকা পয়সা নেওয়া হচ্ছে না, তো টোটালি ফ্রি অফ জব কস্ট। নো সেলস জব, এটা কিন্তু কোনো সেলস বা টার্গেট জব নয়, টোটালি নর্মাল একটা অফিস ওয়ার্ক বলতে পারো, অফিস ওয়ার্কও নয়, মানে নর্মাল একটা ওয়ার্ক, ঠিক আছে। আবেদন করার আগে মনোযোগ দিয়ে পুরোটা শুনবেন, তারপরে আপনারা আবেদন করবেন। আচ্ছা এখানে তোমাদের কোন কোম্পানির আন্ডারে এই কাজটা হচ্ছে সেটা বলে দেবে, বা কোন কোম্পানির তোমরা কাজ করছো। তোমরা তো এদিকে কোম্পানির আন্ডারে থাকছোই, বাট কোন কোম্পানির কাজ করছো। কোম্পানির কাজ যেটা করবে সেই কোম্পানির নাম হলো ডলফিন সেফটেক সার্ভিস প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। পেরোল থাকবে এডিকোর। আমি আবার বলছি ডলফিন সেফটেক সার্ভিস প্রাইভেট লিমিটেড। এবার এই কোম্পানিটার নাম বলে তোমরা চিনবে না, এরকম মানে ডলফিন সেফটেক এরকম টাইপের কোম্পানি প্রচুর আছে ইন্ডিয়ায়, যাদের কাজ হয়ে থাকে বিভিন্ন টেকনিশিয়ান কাজ, মানে বিভিন্ন টেকনিক্যাল কাজ করা, ঠিক আছে। টাওয়ারে হয়, বিভিন্ন রকম অন্যান্য কাজে হয়, তো টেকনিক্যাল কাজ করে এরা। তো তোমাদেরকে সেই টেকনিক্যাল কাজই করতে হবে। আচ্ছা তোমাদের এখানে কোয়ালিফিকেশন যোগ্যতা কি লাগবে, আর এখানে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অথবা আইটিআই ইলেকট্রিক্যাল লাগবে। মানে ইলেকট্রিক্যাল নিয়ে তুমি আইটিআই করেছো, ডিপ্লোমা করেছো, তার বেশি কোয়ালিফিকেশন আছে, কোনো প্রবলেম নেই, বাট ইলেকট্রিক্যাল নিয়ে তোমাদের পড়াশোনা করতে লাগবে, ঠিক আছে। যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করতে পারো, মানে করেছো, তারাই এখানে আবেদন করো। ওকে, এখানে তোমাদের বাইক ডিএল, এখানে তোমাদের লাগবে নিজস্ব বাইক এবং বাইক লাইসেন্স যদি থাকে তাহলে খুব ভালো হয়, এখানে তোমাদের লাগবে। স্যালারি এখানে অনেকটা বেশি আছে। আচ্ছা লাস্ট হলো এখানে তোমাদের কোম্পানি আরও একটা জিনিস চেয়েছে, যেটা আমার মনে হয় খুব এক্সপেন্সিভ, সেটা হলো নিজেদের ল্যাপটপ থাকা দরকার। আচ্ছা এখানে এইচআররা একটা সলিউশন বার করেছেন, এদিকে কোম্পানির এইচআররা, তিনি বলে দিয়েছেন যে দেখো আগে ইন্টারভিউতে সিলেকশন হোক, তারপরে যদি তোমরা সিলেক্ট হয়ে যাও তাহলে তোমরা ল্যাপটপ কিনতে পারো কাজের জন্য, বাট যদি সিলেক্ট না হও বেকার ল্যাপটপ নিয়ে কোনো লাভ নেই। যাদের ল্যাপটপ আছে তারা আবেদন করতে পারো, বাট এমনি ল্যাপটপ চাকরির পর লাগবে, তো যদি তোমরা সিলেক্ট হও তাহলে তোমরা ল্যাপটপ কিনতে পারো, ব্যাস। আচ্ছা এবার এখানে তোমাদের জব প্রোফাইল SMPS পাওয়ার সাপ্লাই ইউনিট এবং ব্রেকডাউন এবং মেনটেনেন্স, ঠিক আছে। মানে একটা ইলেকট্রিক্যাল, মানে একটা টাওয়ারে ইলেকট্রিক্যালের যত কাজ থাকে, আই থিঙ্ক তোমরা মোবাইল টাওয়ার দেখেছো, মোবাইল টাওয়ারের নিচে একটা ছোট্ট বক্স মতো থাকে, নিচে একটা ছোট্ট বক্স মতো থাকে, ওখান থেকে সব মেনটেনেন্স করতে হয়। ওই মেনটেনেন্সের কাজই কিন্তু তোমাদেরকে করতে হবে। তো যা যা মেনটেনেন্সের কাজ থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। আচ্ছা এখানে তোমাদের যে স্যালারি অ্যাপ্রক্স হতে চলেছে, তোমাদের বেতন হতে পারে 14 থেকে 22,000 টাকা, PFI আছে, ফিউল তোমাদের খরচা তোমাদেরকে দেওয়া হবে এবং 500 টাকা মোবাইলের জন্য দেওয়া হবে।
আচ্ছা বলে রাখি, এখানে তোমাদের স্যালারি হতে পারে কেন বললাম, ওটা ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে এবং অনেকের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকে, অনেকের কোয়ালিফিকেশন আরও হাই থাকে, সেই জন্য এটা আমি মানে হতে পারে বললাম। তোমাদের এখানে এজ লিমিট 35-এর মধ্যে হতে হবে, 18 থেকে। তো অনলি মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। লোকেশন এখানে দুটোই আছে, ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুর। তো যারা আবেদন করতে চান ইস্ট মেদিনীপুর অথবা ওয়েস্ট মেদিনীপুরের ছেলে হতে হবে, মানে যেটা এই দুটো জায়গাটাই লোকেশন আছে, বাইরের কেউ আবেদন করতে পারবেন না। তো এই দুটো জায়গারই ছেলে মেয়েরা আবেদন করুন। স্যারের নাম্বার এবং কাজের বাদবাকি আরও ডিটেলস তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। শরীরটা খারাপ এবং অতিরিক্ত কাশির জন্য বেশি কিছু বলতে পারছি না, ডেসক্রিপশানে যাও, ডেসক্রিপশানে গিয়ে পুরোটা পড়ো। যদি তোমাদের মনে হয় যে তোমরা আবেদন করতে পারবে তাহলে তোমরা আবেদন করো। আর এখানে তোমরা স্যারকে পারলে হোয়াটসঅ্যাপই করো, ফোনটা একটু অ্যাভয়েড করো। যদি তোমাদের মনে হয় যে তোমরা ফোন করবে তাহলে তোমরা ফোন করতে পারো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।